ইসরায়েলি হুমকি অপেক্ষা করে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে ত্রাণবাহী নৌবহর। ইতিমধ্যে গাজার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলা। মানবিক সহায়তা পৌঁছে দিতে এই অভিযান বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সংগঠক সূত্রে জানা গেছে প্রায় ৩০টি জাহাজ নিয়ে গঠিত ফ্লোটিলা বহরে একটি বড় অংশ এখনও গাজার দিকে অগ্রসর হচ্ছে। তবে এরই মধ্যে ইসরায়েলি নৌবাহিনী অন্তত ১৯টি জাহাজ জব্দ করেছে। আটককৃত জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং জাহাজে থাকা প্রায় ২০০-রও অধিক স্বেচ্ছাসেবককে আটক করা হয়েছে। বর্তমানে এই জাহাজের বহরটি গাজার উপকূল থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। সমুদ্রের পথে প্রবল চাপ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রযুক্তিগতভাবে যোগাযোগ ব্যাহত করার চেষ্টা করেও মানবাধিকার কর্মীরা পিছু হটেনি। তাদের মতে এটি শুধুমাত্র একটি ত্রাণ অভিযান নয়, বরং গাজার অবরুদ্ধ মানুষের প্রতি সংহতির প্রতীক। এদিকে ফ্লোটিলিয়ায় হামলা ও জাহাজের জব্দের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, গাজার বেসামরিক মানুষের কাছে জীবন রক্ষাকারী খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানোকে রুখে দেওয়া মানবিক অপরাধ। তুরস্ক আটক মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। আয়ারল্যান্ড, ভেনেজুয়েলা, কলম্বিয়া থেকেও এসেছে কঠোর সমালোচনা। শুধু তাই নয়, আর্জেন্টিনা, গ্রিস এবং তিউনিসিয়ার হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসেন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।